প্রকৃত বিচার হবে। এখন এই আসামিকে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে, আমরা সকলেই ধৈর্য ধরে থাকবো, অবশ্যই এর বিচার হবে। আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা ওনাদেরকে নিয়ে যাব, যে আসামি করা হয়েছে তাকে নিয়ে গিয়ে আমরা অবশ্যই প্রপার বিচারের আওতায় আনবো এবং দ্রুততম সময়ের মধ্যে আনবো। ঠিক আছে সবাই? আমরা থানায় নিয়ে গিয়ে প্রপার জিজ্ঞাসাবাদ করবো এবং আপনাদের প্রতিনিধিকে নিয়ে যাবো। এই ক্লাসে 3 জন ওদের কাছে ভিডিও আছে যে যারা না বিয়াদবি করছে এই করছে না ভিডিও করে আছে এগুলো সব আছে। আমার সাথে যাবে, আমি ওদেরকে থানায় নিয়ে যাবো। এখন থানায় নিয়ে গিয়ে থরো জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ বসকে নিতে হবে স্যার। হ্যাঁ ওদের বস রাহুল আর একজন ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন রেট হচ্ছে। আমি ছিলাম মোহাম্মদপুরের অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে একটা অত্যন্ত গরিব একটা মানুষ তাকে কোপ দিয়ে চলে গেছে। আমি নিজে অধিনায়ক হিসেবে আমি ওখানে গিয়ে গেছি, ওদেরকে উদ্ধার করি, ওদের সাথে আমি কথা বলছি। এই যে লোকগুলা এফেক্টেড হয়েছে ওদেরকে ধরার জন্য আসছে। এখন মোহাম্মদপুরে যে রাস্তা আপনারা চিনেন সবাই, যত দূরে একেবারে মধুমতি নদীর পাড়ে যে গ্রামটা, মানে যেই হেঁটে হেঁটে যাওয়া লাগে প্রায় অলমোস্ট 2 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে, ওখান থেকে এসে তারপরে আমি আসছি। দল এটা আমার জন্য কোনো বিষয় না, আমার জন্য হচ্ছে আমার ইউনিফর্ম, আমার জন্য হচ্ছে দেশের মানুষ, এই ছাত্র, এই পুলিশ, এরা হচ্ছে আমার জনগণ। এখন আমার কে লিগ করে কে দল করে এটা আমার জন্য কোনো বিবেচ্য বিষয় না। যে অপরাধী সে অপরাধী। মাগুরার ভাইনার মোড়ে একটি আবাসিক হোটেলের থেকে খবর পাওয়া যায় যে সেখানে একটু অনৈতিক কাজ হচ্ছে। তো এই খবর পাওয়ার পরে ছাত্র জনতা এবং স্থানীয় জনগণের মধ্যে একটা জনরোষের তৈরি হয়, সেখানে তাদেরকে তারা আটকিয়ে রাখে। এই খবর পুলিশ পাওয়ার পরে পুলিশ সেখানে যায় এবং সেনাবাহিনী ও পুলিশ একত্রে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং আসামিদেরকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, কি কারণে আপনারা ধরলেন আর কি, কিটা জানতে পারছেন প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে আমরা জেনেছি যে সেখানে একটা অনৈতিক কাজ, অর্থাৎ একটা ছেলে মেয়ে তারা অবৈধভাবে সেখানে মিলিত হয়েছে মর্মে আমরা খবর পেয়েছি প্রাথমিকভাবে। যারা আছে এর সাথে জড়িত প্রত্যেকের যাতে সর্বোচ্চ সাজা হয়, আইনগত প্রক্রিয়ায় আমরা গিয়ে সে ব্যবস্থা ইনশাআল্লাহ করব।